عليك يا الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكري محمد يا مرشد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده أو كما عليه الصلاة والسلام. من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. معجز ومكرم রাত্র প্রায় 10:15 এই সোয়াদস্যের সময় মাহফিলের উপযুক্ত সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এটা একটা ওয়াজের মূল সময়। আমি আপনাদের সামনে মাহফিল কমিটিদের বেঁধে দেওয়ার বিষয় অনুযায়ী
সূরা তোহার 55 নম্বর আয়াত আপনারা দেখেছেন। আমি কোরআন শরীফটি ধীরে ধীরে তেলাওয়াত করছি। এই আয়াতের নিরিখে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাচ্ছি। এই মাহফিলটা কিন্তু আমি হঠাৎ করে নিয়েছি, খুব রিকোয়েস্ট, বিশেষ করে মাহফিলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নূর তালুকদার শেখ সুরকালী আমার পূর্বে অনেক ওলামা এখানে আলোচনা করেছেন। মাওলানা হাফেজ শাহীন মিয়া, মাওলানা কাজী আব্দুল সোবহান জিহাদি শেখ, পীরজাদা মুনতাসির রহমান সিরাজি শেখ এবং সহজুল্লাহ আল্লামা আল্লামা সুলতান শেখ। মাহফিল করেছেন মাওলানা কাজী আব্দুল সোবহান জিহাদি শেখ সহ আমার নাম পাশে পাশে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমি চোরারে এসে আপনাদের আরেকটা কাজ আছে, কাউসার হোসেন গেছিলাম তার দোকানে, দোয়া করে দিয়ে আসছি। আর বিশেষ করে ভালোবাসা যাকে বেশি ভালোবাসে তার কাছে দাবি অনেক বেশি থাকে, ঠিক না? তা আসলে মূলত এই মাহফিলটা 2-3 দিন আগে দিয়েছি। আমি মনে মনে ভাবছি যে আপনারা মনে হয় বিশ্বাসই করবেন না, কিন্তু আবার আপনারা এটা বিশ্বাস করে যদি কেউ উল্টাপাল্টা প্রচার করে আমি আবার অ্যাকশন নিই। যেহেতু আমি আমিও প্রচার শুনতাম, তার মানে বোঝা গেল না করছে, কথা কোন ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি আসলে আপনাদের মাঝে মাহফিল কমিটিদের পেতে দেওয়া বিষয় অনুযায়ী কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা চুনারগড়ের মানুষ, এটা নতুন করে বলার কিছু নাই। আপনারা নবী বান্ধব মানুষ, আপনারা ওলি বান্ধব মানুষ। আপনাদের কাছে এসে আকীদা বুঝায় বলার কিছু নাই। আমরা সব সুন্নির গড়ের সুন্নি, কিছু চিন্তা তো থাকবে, কিছু চিন্তা এরপরে সমাজের গুণে বুঝায় মাধ্যম যে পাকিস্তান থেকে দাম বলে তার কি মারণ যে তো বুঝে বুঝবে যাইস না দিনে এক কথা করাই তার বাবা এটা মুনাফিক, এটা দেখতে যাইস বুঝাই তো যাই না আইন না এমন আছে মরণে কারো যায় কত পারে তো সাসা সিরা কিছু চিন্তা আল্লাহ মাফ করবে। কেউ হেদায়েতের মালিক কেনা আল্লাহ, আর একটু জোরে গন আল্লাহ। আচ্ছা, এখন আমরা আসার সময় এই যে আরেকটা বান্দারে কো মিলা মালিক কো কইছে যে বাবা এই মাহফিলে দাগাই বসে করতে আমার এক যেটা কইছে আর কি আর কি হলো যে জিনিস আমি দেখি কো বাজার না ওয়াজ উস্তো হেকাম করে নেবে যেখানে গিতে গেছে কালেকশনের জন্য। তো বাজার আসলে কি কথা বলছে আর ওয়াজের যে বিষয়টা দিছে এটা ঈদের উদ্দেশ্য। এই লাইনে ঢুকতে গেলে হঠাৎ করে কালেকশনের জন্য ওয়াজটা 5 মিনিট নষ্ট হয়ে যাবে। এইজন্য আমি 5 থেকে 5.5 মিনিট কালেকশনটা করে দিলাম। আপনি কথা কম দিলে দিবে, না দিলে নাই, ওখানকার মাফিল ভাঙার সমস্যা নাই। ওয়াজের পরে যদি উঠে যাবে এখন মোটামুটি থাকবে। আমি বুঝতেছি আমি আপনার কাছে খাবার দিতেছি বাজার সুনারগড়ের মানুষ সত্যিকার অর্থে অত্যন্ত নম্র ভদ্র মানুষ, কথা কোন ঠিক না? তো আজকের এই মাহফিল কৃষ্ণপুর পুরানবাড়ি বিল্লাল মিয়া তালুকদার সাহেবের বাড়ির পাশে মাইজবান্ডির উরুস উপলক্ষে আজকে আরেকটা তো মেয়ে গেছে গতবারে আগের বার এবং ওটা দিয়েছিল না 10 কপাল নষ্ট। এই প্যাটার্নটা করতে কত লাগছে? সত্যি করে এই প্যাটার্নটা করতে কত লাগবে ভাই? এটা আইডিয়া 15 না 20,000 টাকা। যে সুন্দর ভাবে করছে না এটা 20,000 টাকা বেশি না? আর একটু বাড়াই কোন 20,000 না প্যান্ডেল আছে বাদ দেন যতইও বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লোক এক প্যান্ডেল বাবদ আপনি দুনিয়াতে জান্নাতের বাগানটা সাজাই দেন, আল্লাহ আপনার জন্য আরশে আজিমে দিচ্ছে। আরে সুবহানাল্লাহ
ভাই নামটা পুরা কথা কইয়া না আসেনি ওর নাম আমি তো যদি নাম তো কইছি না জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এমন একটা মানুষ শাসক হয়ে দিয়েছে হাবিবুর রহমান সুবহানাল্লাহ বলেন না এটা অর্থ কি জানেন রহমানের বন্ধু রহমান কে আর বর্গ রহমান কে হাবিবুর রহমান শেখ তিনি আগামী বছর মাহফিলের প্যান্ডেল বাবদ দিবেন 20,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন আর আমিন কোন আল্লাহ ওনার হায়াতে বরকত দেন সমাজের কল্যাণে কবুল করেন ওনার মায়ের তো বাবা তো সবার মাথায় নূরের টুপি পরাই দেন আমিন কোন প্যান্ডেল হইছে মাইক দিয়ে কত লাগবে মাইকটা ফোন দেওয়া এই ফোন 2000 একজন গেলাম এই ফোন 2000 দিবেন তিনজন বিসমিল্লাহ একজন দেন 5,000 টাকা দ্রুত হাত তুলবে মা বাবার রুহের মাগফিরাতের জন্য দেখেন মাসটা করব অনেক মানবিক আছে একটা লোকের হোসেন পান্ডাদের মহব্বতে এই মাহফিল আগামী বছর মাইক বাবদ দিব 5,000 টাকা কে দিবে আমার হাবিব ভাইয়ের মতো একটা মনের মানুষ 5,000 টাকা কে দিবে পাক পান্ডাদের মহব্বত দেখি ইনশাআল্লাহ আমি শুধু মাইক প্যান্ডেল আর প্রশ্ন করে দেব ঠিক আছে মাইকেরও 15,000 দিন ইয়ার পুরো কেয়ার বাবা বসে পুরো কেয়ার বাপ যাই বসে মারহাবা আল্লাহ দল দিছে মন দিছে কথা কোন ঠিক কিনা ভাই ঠিক আল্লাহ হাই বড় সাহেব আগামী বছর মাহফিলের মাইক বাবদ 15,000 লাগে 15,000 দিয়ে দিবে মারহাবা করে দাও আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন মাশাআল্লাহ যাই হোক এইবার যারা দিচ্ছেন তাদেরকে স্মরণ করি লিফলেট দিচ্ছে আর আমি মাইক দিচ্ছে জুবাই রহমান তালুকদার প্যান্ডেল দিচ্ছে আকবর মিয়া মাইজবান্ডারি দিলওয়ার আলী মহল্লা পোস্টার দিচ্ছে তানিয়া স্টোর না দিছে আছে তো এখানে আমরা মাইক দিচ্ছে প্যান্ডেল দিচ্ছে না লিফলেটটা বাকি আছে পোস্টারটা বাকি আছে পোস্টার কত লাগবে আমি তার দিয়ে না খরচ দেব না আল্লাহর সামনে আমি রেস্ট করেন আমি সব আপনি আল্লাহর কাছে কিছু দেন কেন ঠিক আছে আমি করেন না এটা বন্ধ করছি বাজার না ধরো না একটা লোক দেন পুস্টার মাহফিলের কি এইটাই কথা একটা লোক দেন পুস্টার বাবদ 3,000 টাকা কে দিবেন হাতে নাম কি ও দিলবর আলী ওই যে আসলে নাম আছে তো দিলবর আলী মোহাম্মদ কত বছর প্যান্ডেল বাবদ আর এবার দিব পুস্টার মারহাবা গো হ্যাঁ ঠিক আছে আচ্ছা লিখি দিবেন আমি দিবেন নাম কি আফজাল আহমেদ এবার প্যানেলে ভালো লাগছে হ্যাঁ মোহাম্মদ আফজাল আগামী বছর মাহফিলে লিফলেট পাবো যা লাগে তা দিলে মারহাবা গো আজান হইছি প্যান্ডেল মাইক পুস্টার সব হইছি এরপরে বাকি যা লাগে এই কামদার করে আর পাশে শুনতো আর ওকে বলতো আরে বাদ দেন 10 লাখ একের বুঝা কিছু ভাই ফুল মিয়া মাফিল না আমারে মাফিল দুরু মিয়া দুরু এটা আবার আমার দিয়ে না কারণ কে দিল তা ঠিক থাকে পরে দালাইছে তুমি আবার ক্যামেরাতে ভিডিও করে ছেড়ে দিও মারহাবা আচ্ছা ঠিক আছে শরীর তাহলে মোটামুটি একটা রং আছে নি এটা কি দুনিয়ার রং না ভাবের রং এটা প্রেমের রং তাহলে মারহাবা কই দিছে গা কামাল মরি দিয়া গান নগর ও আমার দিছে ঠিক আছে এর একটা আগে যা মাশাআল্লাহ আমার দিছে না জি তাহেরি হুজুর সাহেবকে আমি 2000 টাকা উপহার হিসেবে দিলাম এখন আপনাদের ক্যামেরার বয় না আরে শুনলে একটু মজা লাগে না কি আছে ওই আরেকটা পাইছে 2,000 কামাল মরির নগর দিছে 2,000 আগে বসে দিব 5,000 টাকা মারহাবা কোন আল্লাহ কি কবুল করেন আমিন কোন আলহামদুলিল্লাহ এখন আরেকজন দেন হুজুর আগের বছর মাহফিল আমি দিব 2,000 টাকা হাত তুলেন না কাউসার ভাষণ দিব 2,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আরেকজন 2,000 মোট 10 জন দিবেন 2,000 টাকা 10 জন 3 জন হইছে 2 জন হইছে আরেকজন 10,000 টাকা এরপরে কালেকশন শেষ নাম কি
নাম কি বাবা? আয়ুব মোহাম্মদ আয়ুব আলী ড্রাইভার, 2000 টাকা। মারহাবা কর। আল্লাহ আপনি বিপদে আপদে কাছে রেখেন, জানমাল আমানত রেখেন, আমিন কর। আয়ুব আলী ড্রাইভার 2000। আরেকজন 2000। জলিলপুরে আব্দুর রহিম মিয়া, মোহাম্মদ 2000। মোহাম্মদ আব্দুর রহিম মিয়া লেখেন, মোহাম্মদ আব্দুর রহিম মিয়া 2000 টাকা। মারহাবা কর। রুবেল মিয়া নগদ দিয়েছেন 1000 টাকা। মারহাবা। চার দিয়েছে 2000। আরেকজন 2000। এই সুযোগ পাইতেন না, দেন। আর মেরাজার সান, মেরাজার সান খেলা লাগবো। আমি সুদন মিয়া, সুদন সাহেব 2000 টাকা। মারহাবা কর। মোট 5 জন আছে, আর 5 জন লাগবে, 5 জন। আরেকজন 2000 টাকা। বিসমিল্লাহ, হাত তুলেন। 1 বছর পরে 2000 নিয়ত করেন, আল্লাহ তাকে 2 কোটির মালিক বানাইতে আল্লাহ সময় লাগবে না। দেন বিসমিল্লাহ, নিয়ত করে দিয়ে দেন। বাপ মার জন্য তাহির মিয়া ঠিকাদার কথা বলার, তিনি দিবেন 5000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আরেকজনের 2000 টাকা। আমি সব সহ একবার করবো ইনশাআল্লাহ। আরেকজনের 2000 টাকা। কে দিবেন হাত তুলে? ইব্রাহিম মিয়া ডাকা বলার, ইব্রাহিম মিয়া ডাকা বলার দিব, তিনি দিবেন 2000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হইছে 6 জন। আরেকজনের 2000। উস্তাদ মিয়া কৃষ্ণপুরের 1000 টাকা। মারহাবা। আর 1.5 মিনিট আছে। আরেকজনের 2000 টাকা। মোট 6 জন এসে 2000। আর 4 জন লাগবে 2000। এই 5টা থেকে 5টা, এই 5 থেকে একটা লোক পাইছি না। বাজার আপনার কোন না, আপনাদের 2000, এটা দিব 2000, এটা 2000, স্টিক দিয়ে 2000, 4 টাকা। কে দিবেন 2000 টাকা? হাত করেন। 2000। আর কে দিবেন? আরে বাপ রে বাবা, কিউ মামা সুদর মিয়া কৃষ্ণপুরে দিব 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। হ্যাঁ, সাবু মিয়া কৃষ্ণপুর, সাবু মিয়া কৃষ্ণপুর দিব 2000 টাকা। মারহাবা করেন। আরে কোন মোবাইল দেবে তো? আব্দুর কৃষ্ণপুরে, কৃষ্ণপুর আব্দুর 2000 টাকা। মারহাবা করেন। বাজার 8 জন এসে 2000। 8 জন। আরেকজন 2000। মোট 10 জন ছিলাম। 8 জন লাগবে। আকলিমার আম্মা দিব, বাহুবলের আকলিমার আম্মা দিব 2000 টাকা। মারহাবা করেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আরেকজন 2000। শেষ 2000। গলাটা তো 3000 টাকা। ওদের আমাকে 3000 টাকা। গলাটা তো 10000 টাকা। মনে নেই দুইবার। নাম কি? আখল মিয়া। কষ্ট বলো না, আপনারা শুনতে হয় না। বাবা, এটা গলাটা মাইক। আল্লাহর আয়াত দাস করে আমিন কর। ও আশিক, হ্যাঁ লেখেন আশিক, লেখেন 1000। আশিক লেখেন 1000 টাকা। মারহাবা কর। না না 1000 না, 2000। বটুস লাস্টের একদম 2000 টাকা শেষ। আমি শেষে একজন, ওই ছিলেন 200। বেড়ে নাম কি? মারাজ মিয়া 2000। আপনার নাম কি? সিরাজ মিয়া। নাম কি? নিজাম। নিজাম, নিজাম মারিক বই। পরাজার, পরাজার। নালমুখ, ওই নালমুখ। মিজান মিয়া নালমুখ। বাজার 4 জন হয়েছে, 11 জন। বাজার এই বেবিল রাখতাম না, মিলাদুল্নবীর মহব্বতে আরেকজন দিয়ে 12 জন মিলাই দিল। আমি কান বাসা কান্না ঠিক করে সাউন্ড লাগবে না, কান ঠিক কান কোন দিক থেকে লাস্ট একটু পরে একটু এটা কে? বড় বাড়ির বড় মালিক। শুরু করছে
মাপ ছাড়া দিয়ে মুখ। আচ্ছা যাই নাম কি? ও সুজিয়া খাতুন। সুজিয়া খাতুন হবিগঞ্জ যদি 5,000 টাকা বলেন মারহাবা। সুজিয়া খাতুন লেখসুননি আর দেখলা মুসাম্মদ রবি আক্তার 1000 টাকা শেষ আর না। এবার ভান্ডারে লেখেন যে দাঁড়াইতে লেখেন সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাজান প্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডেল বাদে ৬২,০০০ টাকা হচ্ছে। আমি আরো সময় দিলে ১ লাখ আলাদা আপনি শোনান ১,০০০ টাকা মারহাবা মারহাবা। বাজান আপনার কষ্ট হয়েছে। আমার ঘর তো গেছে ১৫ মিনিট কালেকশন করলাম, কারেক্ট ১৬ মিনিট কালেকশন করছি। মারহাবা আল্লাহ কবুল করে। আমিন। আমাদের জগৎ তো করে গেছে লুক পড়ো গামছাতে লুক পড়েন একটা হাত তুলে বাদ না দিলে রজবের মাস একদম রজবটা বিদায় নিতেছে। আল্লাহ তো দেখেন না এই রজবের মাসে এই টাকাটা নবীর মহব্বতের সাক্ষী রেখে দিতে এটা মিজানের পাল্লায় কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমিন। আর আপনারা গামছা নিয়ে যান, সবাই গামছা নিয়ে যান। যে যা পারেন পকেটে হাত দেন না, পকেটে ওঠো 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 কয়েকদিন ওঠো আরে ওঠো যাও চলে যাও। হাতে লো গামছা রাখছো হাতে লো। আরো ২-৪ জন যান। আল্লাহকে কবুল করেন। আমিন করেন। একটু মহব্বতের জিকিরের তালা পেলে টাকা দিয়ে দেন। আল্লাহ আল্লাহ পাইলে মেরা নাহি গো নবী পাইলে মেরা আল্লাহ হারাই পাইলে মেরা নাহি গো নবী পাইলে মেরা আল্লাহ 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 তুই কদমে চুমুকাবো তুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাতবো গান পাইলে মেরা লাগি গো নবী পাইলে মেরা আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও আসরের বেলায় পাইলে মেরা লাই গো নবী পাইলে মেরা আল্লাহ 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 আল্লাহ
কলিন হাসরের দিনে হে রইব নবী বিনে দয়া করে পার করিও আজবের বেলা পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা আল্লাহ 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 তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই মারহাবা আল্লাহ 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 পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই মারবিলে কি হবে গো গো বান্দা গইয়া গেছে এক মাহফিলে কি হবে গো গো বান্দা গইয়া গেছে ওরে মন দিয়া যেই গরমে পান যাবে তার সোনা আমার মন দিয়া যেই গরমে পান যাবে তার সোনা গো বান্দা গইয়া গেছে মাশাআল্লাহ Allah subhanahu eke kodaniya ika safe donu shuri seya ika safe donu shuri seya saila kishna maiya pare e mor ke boliya sero abadaila bishna maiya pare e mor ke boliya se sobo বান্দা হইয়া গেছে এখন বান্দা হবে বান্দা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম আল্লাহ প্রেম বান্দা দয়াল প্রেমী তো সবাই ঠিক কমাই সাউন্ড পারে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজা কারা কারা নগদ দিছেন একটু হাত তোলেন তো যারা নগদ দিছেন হাত তোলেন নগদ কয়টা হাত উঠছে যাক বুঝছে অনেকে হাত তুলছে না যে দান করলে দেখান না আমরা টাকা নিছে না হ্যাঁ আমরা টাকা নিছে না এরা এদিকে আইছে না আইছে না কৃষ্ণপুরে ফারুক কে নগদ দিছে 2000 টাকা মারহাবা কোন বাকি বাকি আল্লাহ কবুল করুক আমিন কোন আমার যুবক ভাইরা এই যে এই মা মন্দিরের প্যান্ডেলে যান বেটা সাততালিয়া একতা যুব সংঘের উদ্যোগে নগদ দিয়েছেন 5000 টাকা বলেন মারহাবা আল্লাহ কবুল করুক আমিন কোন মাশাআল্লাহ অনেকটা উঠলেন না ডাক যারা দিবেন যারা আস্তে আস্তে আয়েশা কাটুতে লেখাই দেন আমি ঘোষণা করে দোয়া করে দেব ইনশাআল্লাহ আমি একটু আগে দেখি গভীর মনোযোগ এই কুরআনুল কারীমে সূরা কহফ
55 নম্বর আয়াত থেকে ওয়াজ করতে বলছে। আমি হাফেজ নাই, জন্য আমি কোরআন থেকে আয়াতটা বের করছি। এই কোরআনটা খোলার আগে আমি দেখলাম এই প্রথম পৃষ্ঠার মধ্যে একটা আয়াত শরীফ লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে সাররা পরিমাণ কোন সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে কোন সন্দেহ আছে? তাইলে আমার যে আয়াতটা বেঁধে দিয়েছেন, ওই আয়াতের মধ্যে কোন সন্দেহ আছে? যদি কেউ বলে কোরআনের জেরে সন্দেহ আছে, তার ঈমান আছে? কোরআনটাকে নবীর কালাম না আল্লাহর কালাম? এ বন্ধুরে, নবীর কথায় হাকিকতে আমার আল্লাহর কথা। কারণ নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহর সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুহার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে বান্দা, ইতিহাস তো জানেন না আপনারা। আল্লাহ বলতেছেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। কোরআনের আয়াত শুধুমাত্র অর্থ তুলতে সাবধানতা লাগবে। মিনহা মানে মাটি থেকে, খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, করেছি। এখানে একমাত্র আমি আপনাকে আল্লাহ মাটি থেকে বানাই নাই। আমি আপনি হলাম এক ফোঁটা পানি থেকে তৈরি। এক ফোঁটা পানিটাকে আমার আল্লাহ রক্তের ফোঁটা বানাইছে, রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ গোশত বানাইছে। গোশতটারে ধীরে ধীরে বড় করে ভিতরে রড ঢুকাইছে, মানে হাড্ডি ঢুকাইয়া বডিটারে শক্তিশালী বানাইছে। এরপরে আল্লাহ বডির ভিতরে রূহ ঢুকাইয়া দিছে। ও বন্ধুরে, অথচ আল্লাহর কোরআনটা মিনহা খালাকনাকুম তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তাফসীর খুলে দেখেন, এই মাটি থেকে মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আমরা আদমের সন্তান, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিনহা খালাকনাকুম মানে আদম আলাইহিস সালাম। একমাত্র পৃথিবীতে একজন নবী মাটি থেকে সৃষ্টি হয়েছে, ওই নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর কোন নবীকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করে নাই। ঈসা নবী হলো জিবরাইল আলাইহিস সালামের ফুৎকার। আদম নবীর আব্বাও নাই, আদম নবীর আম্মাও নাই, মা হাওয়ার আব্বাও নাই, মা হাওয়ার আম্মাও নাই। আমার আব্বাও আছে, আমার মাও আছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ মা বাপ ছাড়াও পারে, আবার বাপ ছাড়াও শুধুমাত্র পারে, আবার বাপ মা দিয়াও পারে। এই জন্য যুবক যারা বলে মানুষের ঘর মানুষ হয়, তাইলে আমি বলতাম চাই, বিবি মরিয়মের স্বামীর নাম কি? বলতে পারবেন না। স্বামী ছাড়া আমার আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই পৃথিবীর মধ্যে দুইটা নারী সন্তান পেটের মধ্যে রাইখা হাকিকতে অনেক খেলা দেখাইছে। এক নম্বর হলো আব্দুল কাদের জিলানী, দুই নম্বর হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। যখন তারা মার পেটের ভিতরে ছিল, ঈসা নবী মার সঙ্গে কথা বলতেন শুয়া শুয়া, পেটের ভিতর দিকে কথা কইতেন। মরিয়মও কথা বলতেন। মরিয়ম যদি জিগাইতো, বাবা পেটের ভিতরে কেমন আছো, সন্তান পেট থেকে বলতো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা সন্তান মা যখন হাসি দিতেন, পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। ওই মায়ের নাম হলো ফাতেমা। আর ফাতেমার পেটের ভিতরে সন্তানটার নাম হলো
হযরতে আব্দুল কাদের জিলানী। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তো আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই যা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, জমিনের মধ্যে যাও, যাইয়া মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছে। জমিন বলে, আর জিবরাইল রে মাটি দিতাম না, এই মাটি দিয়া বান্দা বানাইবো। এই বান্দা আমি মাটির বুকের মধ্যে হাঁটতে হাঁটতে আল্লাহর সঙ্গে নাফরমানি করব, এটা আমি মানতে পারবো না। এই জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা চলে গেছে। এবার আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালাম রে পাঠাইছে। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইছে। তখন জমিনের মধ্যে একজন মানুষ নাই, শুধু মাটি। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র মাটি নিতে আসে, মাটি ডাক দিয়ে বলে, না দিতাম না রে। জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইবো, এর আগে আল্লাহ জিন পাঠাইছে। জিন দেখছি কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, এই মাটি দিয়ে আবার প্রতিনিধি পাঠাইলে ওই প্রতিনিধিগুলো আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমি মাটি মেনে নিতে পারবো না। এবার আল্লাহ কয়, আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আসলেন। মাটি ডাক দিয়ে কয়, আজরাইল রে, জিবরাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল ফিরে গেছে, তুমিও ফিরে যাও। আজরাইল কয়, না না, আল্লাহ বলছেন মাটি নিতে হবে, আমাকে নিতে হবে। মাটির বুকের মধ্যে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি সমান সমান 70 মন। আজরাইলটা কি ছোট না বড়? এক মুষ্টি মাটি যদি 70 মন কিংবা 40 মন হয়, এবার বুঝেন না আজরাইলটা যে আইসা গেছে কি এলাকা? কৃষ্ণপুর যায় গেছে। বুঝছেন নি ঘরের মধ্যে কেমনে ঢুকলো তো বড় আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। কৃষ্ণপুর ছোট্ট ঘরের মধ্যে এত বড় আজরাইল ঢুকাইছে কে? আরো জোরে বলেন না কে? বন্ধুরে আমার, ও আমার কৃষ্ণপুরের বাবা, ও আদমপুরের বাবাজিরা গো, ও চুনারু ঘাটের বাবারা, বিষয়টা দিছে বড় লম্বা। যেহেতু আমি আয়াত পড়তেছি না, বুঝাইয়া গেলে আপনারা বলবেন পাগলামি করে গেছি। তাহিরি পাগলামি করে না, জানটা দিয়া লুকাইয়া প্রেম ঢাইলা দেওয়ার চেষ্টা করে। এইগুলো অনেক মানুষের সহ্য হয় না। কথা কোন? আহা, আল্লাহ ডাক দিয়ে, আজরাইল, ও আজরাইল। জিবরাইল ফিরে আইছে, মিকাইল ফিরে আসছে, ইসরাফিল ফিরে আসছে, তুমি দেখো মাটি নিয়ে আইছো। আজরাইলে বলে, আল্লাহ, মাটির কান্না চাইতে আপনার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ বলে, আজরাইল, এই মাটি দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, ওই প্রতিনিধি যাওয়ার পরে যত মানুষ জন্ম হবে, মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই। ওই মানুষের রুহুটা কবজ করবার, ডানে আপনজন বামে আপনজন থাকবে, তোমার মন গলাইতে পারবে না। তুমি আমার হুকুম পালন করার দায়িত্বটা আমি আল্লাহ তোমার দায়িত্ব দিলাম। সব মানুষের রুহু কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আদম বানা। কি বানা? আদম বানা। ফেরেশতারা পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইয়া, যেই মাত্র গলার উপরে ধরবো, আল্লাহ কয়, কি থামো।
নিচের দিকে গলা পর্যন্ত তোমরা বানাইছো, নকশাটা বানাইছো। আর আমি আল্লাহ বান্দার গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন কুতুবি হাত দিয়া খলা কুতুবি ইয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছে। আমার পাশে হুজুর বসা, আমার পাশে হাবিব ভাই বসা, আমার বাবার নাম যে কি জানি না, হ্যাঁ, নূর তালুকদার সব বসা। দেখেন বয়সের তালে এক একজনের বডি স্ট্রাকচার একরকম হয়ে গেছে। ওনার বয়স একটু বেশি, ওনার নমুনাটা এমন হয়ে গেছে। এরপর আমার ভাইজান এমন হয়ে গেছে, আমি এমন হয়ে গেছি, ভাইজান এমন হয়ে গেছে। এই দেখেন ওনার নাক আছে, আমারও আছে, ওনার চোখ আছে, তালুকদার সাহেবের চোখ আছে। একটা চামড়ার সঙ্গে আরেকটা চামড়া মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না, একটা টুটের সঙ্গে আরেকটা টুট মিলে না রে বন্ধু। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ করে বড় মায়া কইরা বানাইছি। মায়া কইরা তোরে বানাইছি, বানাইছি আমি আল্লাহ তোরে। ও যুবক কেন দাঁড়িয়ে তোমাদের সামনে ওয়াজটা কোরআন হাতে নিয়ে করতেছে? এমন ভাবে বানাইছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বুঝছেন নি বাঁশি আল্লাহ কত ধরনের বানাইছে। তাহিরি সুর দিলে কয় তাহিরি সুর, জালালি সুর দিলে কয় জালালি সুর। এতগুলা মানুষ এখানে আসছে, ঘরের মধ্যে 5টা পুলার কণ্ঠ 5 রকম। এই বাঁশি গুলা বানাইছে কে? বান্দা আপনি এত দূরে যান কেন? আগে নিজের চিনেন। ও বান্দা, এখানে যতগুলা মানুষ আসছি সবগুলো মানুষের কণ্ঠ এক এক রকম, চেহারা এক এক রকম, সাইজও এক এক রকম, কিন্তু সব মানুষগুলোরে বানাইছে কে? আল্লাহ বলে আমি তোরে বানাইছি। দেখেন এই গলা থেকে সব হিসাব কিতাব। আল্লাহকে ডাকার জন্য, শোনার জন্য আল্লাহ কান দিছে, মুখটা দিছে বলার জন্য, চোখ 2টা দিছে সুর দেখার জন্য। মুখটা বন্ধ হয়ে গেলে নাক দিয়ে শ্বাস ফালান, নাকটা বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস ফালান। এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। আল্লাহ বলে বান্দারে তোরা গুনাহ করবি আমি আল্লাহ জানি। যখন বুজ্জা ফালায়া কপালটারে জমিনে লাগায় আমি আল্লাহর কাছে মাপ চাইবি আর বলবি গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো। এই তিনটা নাম করে বলেন, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ হো আল্লাহ। একবারে কবর পাশে খুশি হবে বলেন, গাফুরুর রহিম আল্লাহ হো আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে, যেই জায়গা বন্ধু নাই রে বান্ধব সে জাগার বন্ধু নবী
মোস্তফায় সেই মাবগো রে না দয়াল নবীর খাতিরে আল্লাহ দেখেন মোহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى কবরের আযাব যদি মানুষ দেখিত কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ কবরেরি আযাব যদি মানুষ দেখিত গরবরি সারি পাগল হইত গরবা একটা জমানো বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুর বলুন আল্লাহু আকবার ওই আল্লাহ আদম বানাইছে সেই আদমকে আমার আল্লাহ দুনিয়া পাঠাইছে এত বড় ঘটনা বলতাম না এমন একটা জায়গায় যেতে হবে আমরা সামনে কিছু নাই শুধু বাকি আছে কবর কথা কোন বাজান ঠিক কিনা আল্লাহ বলেন ফিহা নুঈদুকুম অতঃপর তোমাদেরকে ঘরের মধ্যে ঢুকতে হবে যে ঘরের নাম কি বিল্ডিং না কবর আর বড় করে বল না বিল্ডিং না কবর বন্ধুরে আমার বেশি লম্বা চূড়া করবো না রে বাবা নিজের চোখে বহুত লাশ দেখেছি নিজের হাত দিয়ে অনেক লাশ ধোয়াইছি নিজে বহুত জানাজার ইমামতি করছি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে টেন্ডার বাজির জন্য পাঠাই নাই মারামারির জন্য পাঠাই নাই কেন আল্লাহ তোমরা পাঠাইছে কেন শিষ্যে বানাইছে নূহ নবীরে পাঠাইছে কেন আল্লাহ ববের বাজার সাজাইছে এ বন্ধুরি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কারণে আমাদেরকে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমার আল্লাহর গোলামি করার জন্য মানুষ এবং জিন জাতি পাঠাইছে এ বন্ধুরে দুনিয়ার মধ্যে আমরা এসেছি
আমার মার গর্ভে আমি ছিলাম, আপনি আপনার মার গর্ভের মধ্যে ছিলেন, সেখান থেকে আমরা দুনিয়ার জমিনে এসেছি, ওয়া ওয়া বলে কেঁদেছি। দেখবেন শতকরা 100 জন সন্তান দুনিয়াতে আসার সময় মোট করে আসে, মোট কইরা, কিন্তু যাওয়ার সময় মোট দুইটা খুললা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হওয়ার আগে জীবনে কত জামা গায়ে লাগাইলাম, দেখবেন সব জামার মধ্যে শুধুমাত্র পকেট আর পকেট, কিন্তু সেলাই আর সেলাই, কিন্তু জীবনের শেষ জামাটার মধ্যে কোনো পকেট থাকে না রে বাবা। এর মানে বোঝা গেল আসি খালি যাইমো খালি, আইসি নেংটা যাবো নেংটা, হাসরের ময়দানে উঠবো নেংটা। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এই দুনিয়ার মধ্যে আপনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, তুমি ছিলা মুর্দা, মুর্দারে জিন্দা বানাইছে কে? পানির ফোঁটা কি কথা বলতে পারে? রক্তের ফোঁটা কি কথা বলতে পারে? গোশতের টুকরা কি কথা বলতে পারে? হাত দিয়ে কথা বলতে পারে না। যেমন আমার বডিটা এত বড়, আমি কথা বলতে পারি না কেন? আমার ভিতরে রুহু নাই, রুহু আছে, 5 কণ্ঠ বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তুমি তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে কেউ পিসাব, জীবন দেওয়ার পরে কেউ ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে কেউ ভক্তা, জীবন দেওয়ার পরে কেউ ব্যবসায়ী, জীবন দেওয়ার পরে কেউ ওসি, জীবন দেওয়ার পরে কেউ ডিসি। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তুই টিনের ঘরের মালিক, জীবন পাইছি কেউ টিনের ঘরের মালিক, জীবন পাইছি কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন পাইছি কেউ বস্তির মালিক, জীবন পাইছি কেউ ভাঙ্গা ঘরের মালিক। আল্লাহ বলে, তোরে আমি যাই বানাইছি, আমি আল্লাহ তোরে ক্ষমতা দেই, আমি আল্লাহ তোর কাছ থেকে ক্ষমতা ছিনাই নিব। আমি আল্লাহ যারে করে ক্ষমতা দান করি, যার কাছ থেকে আমি ক্ষমতা ছিনাই রে। ও বান্দারে, তোমার আমার কোনো বাহাদুরি নাই, জবানটা খুলে বলে, যাই অর্জন করেছি দেওয়ার মালিককে। আরে আমি তাহিরি কণ্ঠ দিয়ে কি অহংকার করব? জীবনে বহুত কণ্ঠওয়ালা দেখছি, এখন আর কথা বলতে পারে না। অনেক কণ্ঠ শিল্পী দেখছি। ওই যে দেখছেন কয়েকদিন আগে পাগল হাসান নামে একজন গান গাইতো, দেখেন রুড অ্যাক্সিডেন্টে মরে গেছে। কত কণ্ঠ, কত হুজুর। নুমান উসমানী সেমান সুন্নি জামাতের বিশাল বড় আলেম, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বন্ধু রে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে কি? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই মরণটা কি সাধারণ নাকি রে বাবা? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে যা দিয়েছি সব কিছু আমি আল্লাহ একটা থাবা দিয়া স্টপ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। মরণ হয়ে গেছে, আমাকে আর তাহির হিসাব বলবে না, আমার ঘরে বলবে লাশ, বাহিরে বলবে লাশ। লাশের পানি আন, লাশের খাটান, লাশের কাফন আন, লাশের দর, লাশের নামা। মরহুমের লাশ ঈদগায় এসে গেছে, তাহির হিসাব ঈদগায় আসছে, সেকেন্ডের ভিতরে সব পদবি শেষ হয়ে সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলেছি, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইলা শিয়া যখন হস্তে দিবা করি,
আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দ্রাণী চোখে দিয়ায়ান দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, বলুন মরণের কত দিন বাকি, জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি, বলুন মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। কষ্ট হয়েছে আপনাদের? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই সবাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস, হায়াতের মালিককে, আর বড় করে বলুন হায়াতের মালিককে। ও বুড়ে কি বুঝাইতাম, আমার আব্বা যখন অসুস্থ হয়েছে কোথায় জানেননি? নাসিরউদ্দিন শিপাশালার মাজার জিয়ারতে আইসা অসুস্থ হওয়ার পরে সোনার ঘরটা জরুরি ভাবে নিচ্ছে, আমি হসপিটালে আইছি স্বাস্থ্য সেবা, এখান থেকে বাড়িতে নেওয়ার পরে একদম ভালো, ওখানে যাওয়ার পরে বাবারে মাহফিলে গেছি, হঠাৎ করে পায়ে ফুল দিয়ে অসুস্থ, মানে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাঠায় ঢাকায় রওনা দেওয়াইছি। গাউসিয়ার কাছে গেল, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অ্যাম্বুলেন্সটার একটু ইঞ্চিও ফাঁক নাই, বাতাস ঢুকতে পারে না গাড়ির ভিতরে, ধুলাবালি ঢুকতে পারে না, ডানে বন্ধ বামে বন্ধ নিচে বন্ধ উপরে বন্ধ, কোন দিকটা বাতাস ঢুকতে পারে না। এত বড় আজরাইল কেমনে রুহটারে সার্জারি করলো, যারা পরিমাণ টের পেল না। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনচুর আডুকিবে আসিয়া, রং হলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে কৃষ্ণপুরবাসী জীবনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে লসই জীবনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হচ্ছে বাজার, একদম টু দা পয়েন্ট কাজ কথা হবে। আমি শুরুতেই বলছি আয়াতটা বড় হৃদয় বিদারক, এই আয়াতটা কিন্তু
সূরা তোহার 55 নম্বর আয়াতে, ও বন্ধুরে, সূরা তোহার 55 নম্বর আয়াতে মিনহা খলাকনাকুম, এখানে আমি ওয়াজ চলতেছে। আল্লাহ আমরা বানাইছে, মায়া কইরা বানাইছে, সেই মায়ার বান্দারে চিরদিনের জন্য নিয়ে যাইব। আমার আল্লাহ বললেন জানিয়া, এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ কয় আমি একটা থাবা দিব, মরণের থাবা। এই থাবাটা মাটির নিচে দিতে পারি, এই থাবাটা আসমানের উপরে দিতে পারি। দেখবেন জমিন থেকে যখন হেলিকপ্টারটা উপর দিয়ে উঠে, বিমানটা যখন দেশ থেকে বিদেশ যায়, ওটার সময় পাইলটে সুন্দর করে দোয়া করে, আল্লাহ আল্লাহ ভরসা করে উপরে উঠে। ওখানে যাওয়ার পরে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলতেছেন মরণ বড় কঠিন। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে। আযাব দেখার মধ্যে একটা আযাব দেখছি, দুজখের ভিতরে বেশিরভাগ মহিলারা। নবীর জিজ্ঞাসা করলো, নবী গো, দুজখের মধ্যে মহিলারা কেন বেশি? আমার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি। এক নম্বর, ওরা বেশি বেশি লানত দেয়। দুই নম্বর, তারা নাশুকুর। রাসূলুল্লাহকে প্রশ্ন করে, নবী গো, তাহলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলেন তারা যেন বেশি বেশি দান সদকা করে। আর আমার নবী বলেন আমি বেহেশতের মধ্যে গিয়েছি, বেহেশতে যাওয়ার পরে দেখলাম যে রুমের মধ্যে ঢুকি, ওই রুমের মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে বড় কঠিন আযাব দেখছি কবরের আযাব। কারণ এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। নবীর একজন সাহাবী, কইতাম নি বাজার ঘটনা যেতাম ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী, যার নাম, যিনি আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন। একজনের নাম হলো কুলসুম, আর একজনের নাম হলো রুকায়া। দুইজনকে বিয়ে করেছেন। যার উপাধি হলো যুন্নুরাইন, দুই নূরের অধিকারী, যাকে আমার নবীজি উপাধি দিয়েছেন গনি, যার উপাধি হলো গনি। যে 10 জন সাহাবীরে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছেন, ওই সাহাবীর মধ্যে সেই সাহাবীও একজন, যিনি হলেন জামিউল কোরআন, যিনি কোরআনকে একত্র করেছেন। ওনার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন। এই উসমান যুন্নুরাইন মসজিদের মধ্যে গেলে মনটা ফুরফুরে থাকে, জিহাদের ময়দানে গেলে মনটা ফুরফুরে থাকে, বন্ধু বান্ধব নিয়ে বসলে মনটা ফুরফুরে থাকে। কিন্তু একটা জায়গায় গেলে উসমান যুন্নুরাইন চোখের পানি ফালায় কান্দে। ওই জায়গাটার নাম হলো কবর। সাহাবীরা ডাক দিয়ে, উসমান গো, সব জায়গায় গেলে তুমি আনন্দিত, কিন্তু কবরের কাছে এসে কেন কান্দো? এবার উসমান যুন্নুরাইন বলেন, আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরের আযাব বড় ভয়াবহ জায়গা। এই কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দানে ধরা খায়া যাইব। এই কবরটার ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? আর জোরে কোন কয়টা? যে প্রশ্ন যে করা হবে রে বাবা, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে জাহান্নামের গালিটা চলে আসবে। আমার নবীর সাহাবী উসমান যুন্নুরাইন বলেন, আমি ওই কবরের উত্তর দিতে পারবো কি পারবো না, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। অথচ উসমান যুন্নুরাইন ছিল জান্নাত 10 জন সাহাবী, জান্নাতের 10 জনকে নবী টিকিট দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরতে উসমান যুন্নুরাইন। কথা বলেন ঠিক কিনা? ওই উসমান যুন্নুরাইন যদি কবর আযাবের কথা চিন্তা কইরা চোখের পানি ফালায় ফালায় কাঁদতে পারে গো, তাইলে আমরা সবাই চোখের পানি ফালাইবার দরকার আছে না নাই? একটু খেয়াল করে দেখেন, আমি কবর ওয়াজ করি, কিছু কিছু পোলাপান উঠতে উঠতে যায়, ওরার মনে হয় মরার কোনো ভয় নাই। আরে ভাই তুই যাস কি লাগা? তোমার মা তো কবর থেকে কইতেছে, তোমার দাদা কবর থেকে বলতেছে, ও কৃষ্ণপুরের মাহফিলের মানুষ, ও সন্তান তুই আমার লাগে দোয়া কর।
ও নাতি তুই আমার লেগে দোয়া কর, ও স্বামী আপনি আমার জন্য দোয়া করেন, ও বাবা আপনি আমার জন্য দোয়া করেন। আপনি বাড়িতে যান কেন, বাড়িটা কিন্তু সুবিধাজনক না, মাঝে মাঝে কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। এই বাড়ি তোমার আসল বাড়ি নয়, আসল বাড়ির নাম হলো গুরুস্থান। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও। আহা ভুল করি থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে, সাদ্দুল দিছেন গায়ের মধ্যে, এই বেটা গায়ে সাদ্দুল লাগাইছি শীত করে, আর 3টা পাতলা কাপড় দিয়ে বাপটারে শোয়াই দিয়েছি 5 বছর আগে। বাঁশের বাঁশ পাইকা রয়েছে। আজকে আমি যখন দিনের বেলা মাহফিল করছি উসমানীনগর, শেরপুর, হাজার হাজার মানুষ। আসার সময় পেটজুরি বাঁশপাতায় রেস্টুরেন্ট আছে না, ঢুকছি বাহুবল, সাইদি বাঁশপাতার সিনারি, এই বাঁশ গাছগুলো দেখে ভিতরে চিপ মারছে। বাঁশে বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে, রাখবে না জানি কোন খবর। পাশে বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন। আমার গজলের অর্থ তো বুঝেন না আপনারা, শুধু সুর মিলেছে, এটার ভিতরে হাকি কথা ছিল। আপনি এই মুহূর্তে যদি মারা যান, আপনার লাশটা জানাজার মাঠে নিব নি, কেউ চাচা নিব নিও নিয়ে কি আপনি কথা বলতে পারবেন? আপনি লাশ নিয়ে কথা বলতে পারবেন? একজন লোক দাঁড়ায়, একজন লোক এমনি দাঁড়ায়, দাঁড়ায় বলবো লাশ মায়ের আমার ভাতিজা লাগে, হ্যাঁ ঠিক, সেই এলাকার ছেলে সারা জীবন আপনার সাথে চলছে, আপনাদের সাথে ফিরছে, যদি কেউ লেনদেন থাকে আমরা আসি কইবেন ইনশাআল্লাহ দিয়া দিন নাকি? এবারে কিছু কর, আরেকটা কথা কর, আপনাদের সাথে চলাফেরা করছে, চলাফেরার ক্ষেত্রে যদি কোনো ভুল বিয়াদবি করে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। আর আমরা কি কই, আল্লাহ মাফ করুক, আমরা মাফ করি। আরেকটা কাজ করবেন, পারবেন নি? ওয়াদা করেন ইনশাআল্লাহ, কাজটা করবেন নি ইনশাআল্লাহ। আপনার তো মা বাবা আছে তো, দাদা আছে, দাদি আছে, সবাই আছে তো, আছে, আর কথা লাগতো না, শুনতেছেন তো? ডাইরেক্ট বলবেন যে আমার ভাতিজা মানিক মিয়া, কথার কথা কি, আমার ভাতিজা মানিক মিয়া অথবা মানিক মিয়া সন্তান হিসাবে এমুকের ছেলে
মানুষ হিসাবে সে কেমন ছিল? আবার কইছে আবার কইবেন, সে মানুষ হিসাবে কেমন ছিল? আবার কইছে তিনবার কইবেন, মানুষ হিসাবে, মানিক মিয়া ছেলে হিসাবে, সন্তান হিসাবে সে কেমন ছিল? আবার কইছে হাদিস শরীফের মধ্যে আছে, যখন এই কথাটা জানাজার মাঠে বলবেন, সবাই যখন সাক্ষীরা দিব, আল্লাহ তখন বলবে, এই ফেরেশতারা দেখ, তারা সবাই তারা ভালো বলতেছে, তারা সাক্ষীটা, আমি আল্লাহ তার নামটা ভালোর খাতায় তুলে দিচ্ছি। কি পারবেন? হাদিস শিখাই দিয়ে গেলাম। বহুত লোক আছে, কথা তো কথা বাইরে জায়গা, বহুত লোক আছে এগুলোর বেদাত। আপনি মার্কা বলবি জানাজার পরে দোয়া মানে না, একজনের কিছুক্ষণ পরে কবর ঢুকাই দেবো, যেখানে কেউ যাবে না, সারা জীবনের জন্য মানুষগুলো বিদায় দিয়ে চলে যাবে, এগুলো লোক কোনোদিন তার জন্য আসবে না, এগুলো লোক কোনোদিন তার কবরে পারা যাবে না। এই জন্য জানাজার পরে আমরা সবাই একটা কথা শুনেন, জানাজাটা দেওয়ার পর অনেক লোক বাইরে যায় না, সবাই কি কবর পরে যায় না? এই সবাই রাইতে আমরা দোয়াটা করি যে এই লোকটা যেন জন্মের পরে শেষ দোয়াটা যেন সবাইকে নিয়ে কথা কি সত্যি? এই জন্য আজকে পরিষ্কার ভাষায় সুরালের বলে দেওয়া যায়, কোন মৌলবী দোয়া করলো না করলো তারে বলবেন তোর ভালো না লাগলে তুই যাইগা। মরছে, আমার ভাই মরছে, আমার চাচা মরছে, আমার মা মরছে, আমার মার জন্য দোয়ার দরকার আছে। ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ পাবেন তো? আল্লাহ পাবেন মানে আমার কথাটা তিতা লাগে, তিতা নিয়েন না, এই কথাটা সত্য। মরার পরে লোকটার কিছু আছে? আমরা কম আল্লাহ আল্লাহ বাপমার কবর আসেনিও, একটু চেহারাটা মুখটা আনেন না, আও দাদার চেহারাটা ভুলে যেতেছেন গা, চেহারা চোখের মধ্যে আনেন না, আও ভাইয়ের চেহারাটা ভুলে যেতেছেন গা, বাপের চেহারাটা ভুলে যেতেছেন গা, চেহারাটা চোখে বাসায় কন না আল্লাহ আল্লাহ, আমার আব্বা আমার গুনাহ মাফ করে দাও, আমিন কোন না কেন? আমিন। এখন আরেকটা কথা, কথাটা যেগুলো উঠছিলাম, আমরা কি বলি, চলাফেরা করছে, যদি কোনো ভুল ব্যাধি করে তাহলে মাফ করে দিই, এটাকে আমরা লাশ এক নাকি গার্জিয়ান কর, তো আমরা কি এখন মরছি কেউ? একজন আরেকজনের কাছে মরবার আগে ক্ষমা চাইলে অসুবিধা দিব? যদি কারো কষ্ট দিয়া থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা চাইলেন, যদি ঋণগ্রস্ত থাকে ঋণটা পরিশোধ করে নেন, যদি চুরি করে থাকেন ক্ষমা চাই নিয়েন, যদি কারো আঘাত দিয়া থাকেন ক্ষমা চাই নিয়েন, যে কোনো মুহূর্তে আজরাইল আসলে ক্ষমার সুযোগ পাবেন না, ক্ষমার সুযোগ পাবেন না। এই জন্য আমি গজল লাগাইছি, আপনি তাহলে মুখটা সুখটা মিলাইছেন, হাঁটিতে তো ডুব দেন নাই, কইতাম কথা হারিয়ে যাব হে রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, হে রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, আর বনায় ভুবন চিরদিন। এই জন্য ক্ষমাটা চাই নিছি আজকে, জিন্দা থাকতে আমার ক্ষমা আরেকবার চাওয়ার দরকার নাই, জিন্দা থাকতে আজকে আমরা কৃষ্ণপুরের মানুষ, গাতা বলার মানুষ, আদমপুরের মানুষ, সোনারগাঁয়ের মানুষ, বিলাসীর মানুষ, এরপরে আরো আছে না নালমুখ সহ যত এলাকার মানুষ কাছে আমরা এখানে আসছি, আজকে একজন আরেকজন কাছে ক্ষমা চাই নিচ্ছি, একটা সত্যিকারের ঘটনা, আল্লাহ রাসূল সাক্ষী রেখে এখন আজকে থেকে আমরা কেউ কাহার প্রতি কোনো অভিযোগ নাই, সবাই যত দোষ ত্রুটি আছে সব আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন। দেখবেন পবিত্র হয়ে বাড়ি যাবেন, কেন জানেন? 40 জন লোক যেখানে নবীর কথা শুনে ওখানে একজন আল্লাহর ওলি থাকে, আর ওই ওলির উসিলায় দোয়া কবুল হয়। মারহাবা কোন গভীর মনোযোগ,
কানের মাঝে লাগাবেন না, খবরদার। আমার নবী আপনার নবী বলেন, মানুষের মরণের সময় হাড্ডি গুলা ঠাস ঠাস করে খুলে যায়। এই জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, আমার নবী বলেন মরণের আগে সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। সাকরাতুল মউত বুঝেননি? মরার আগে যে তুফানটা শুরু হয়, মৌতের তুফান, মৌতের আমারই মৌতের নিদান, আমারই মৌতের নিদান থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, পাইয়াছি হাদিসে দেখিলে কে জীবন গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার যুবকদেরকে এত ভালো লাগতেছে, মুরব্বীদেরকে আরো ভালো লাগতেছে, বলেন হে ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বিনয়ে বিনয়ে কান্দেন, বন্ধুরা রে আমার, ও আমার কৃষ্ণ বরের বাবারা, আমার নবী আপনার নবী। আজরাইলটা ছোট না বড়? আরো জোরে বলেন। এত বড় আজরাইল ঘরের দরজার সামনে যখন দাঁড়াইব, আজরাইলটা জীবনে দেখি নাই, অপরিচিত এত বিশাল দেহের অধিকারী দরজার মধ্যে ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে, রক্তগুলা পানি পানি হয়ে যাবে, রবের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে কয়েক ইঞ্চি লম্বা হয়ে যায়, আর গিরা গুলো সাইরাতে, শরীরটা সাইরাতে। ও বন্ধুরে, ওই মুহূর্তে আজরাইলের তামাটা দেখা মানুষ এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, তার মুখের ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি গাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না গো, এমন ভাবে আজরাইলে দাও মারবে। বন্ধুরে, ওই মুহূর্তে যখন রূহটা কেড়ে নিয়ে যাবে, কিছু কিছু মানুষ পায়খানা করে বিছানা বাসায় দিবে, কিছু কিছু মানুষ সব দুইটা উল্টায়া দিবে, কিছু কিছু মানুষ জিহ্বাটায় কামড় মারবে, কিছু কিছু মানুষ একেবারে টুটের মধ্যে কামড় মারো। নবী বলে উম্মত, এই মরণের লক্ষণটা বেশি ভালো না, যার মরণের পরে চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, যে মারা যাওয়ার পরে কপালটা ঘেমে যায়, মনে রাখবা তার মরণের সময় আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আর যদি ইমানদার হতে পারো, নবী ওয়ালা হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, ইমানদার হতে পারো, আমল ওয়ালা হতে পারো, ইনসাফ ওয়ালা হতে পারো, আজরাইল বন্ধুর মতন দরজার মধ্যে আসবে, আয়েশা তোমারে সালাম দিব, মাথার পাশে গিয়া বসবে, আর মাথার মধ্যে আঙ্গুল দিয়া আশ্রয়া দিয়া কানের মধ্যে মুখটা লাগায়া বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ আমার পাঠাইছে তোমার রূহটারে সার্জারি করার জন্য, তুমি কি বলো? এবার ইমানদার বলবে, আজরাইল এটার জন্যই তো আমি পয়সা রয়েছি, তাড়াতাড়ি আমার রূহটারে বাইরে ফিরে লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রয়েছে। এইভাবে ইমানদাররা প্রেজেন্টেশন করবে। বাস রুহ চলে গেছে, এবার গাতা বলা হোক আর সোনার ঘট হোক, সাদা কাপড় আনবে না লাল কাপড় আনবে?
আর জোরে গন সাউন্ডটা তুলে দেন। লাল কাপড় আনবে না সাদা কাপড় আনবি? জীবনে কত বক্তা ওয়াজ করছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এতগুলা কাপড় থাকার পরেও কোন কাপড় দিয়া তোমার বাইন্ডিং করবে না। সাদা কাফন দিয়া কেন আমার লাশটা দাফন করি, কথা দিয়ে কোনো মৌলবী কয় না। আমার তোমাকে এতগুলা পানি থাকার পরে গরম জল দিব, আম পাতা জাম পাতা থাকার পরও কেন বড়ই পাতার গরম জল করবে, বড়ই পাতাটা কেন দিবি, এই কথাটা কেউ কয় না। ও বন্ধুরে, গোসল করার সময় নাক দিয়া তোলা ঢোকানি, আর জোরে কোন ঢোকাইনি? কয় কেন ঢোকাই জানোনি? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে, কানের মধ্যে তোলা ঢোকাইনি, কয় কান দিয়া যেন পানি না ঢুকে। ওই কসকু সাবান দিয়া এমন আতরুমান সুরমা লাগাইয়া এমন ভাবে তোমার গোসলটা করাইব, একেবারে আদর করে করে গোসলটা করাইয়া সুন্দর করে আপনাকে কাফনের কাপড়টা পরাইব। আজকে দুনিয়ার জমিনে গোসল করাইবার নিয়ম কারণ অনেকে জানে না, কাফনটা কেমনে কাটবো সেটাও জানে না, আর নিজের বাপের জানাজারা নিজে করার ক্ষমতা রাখে না। এর সাইডে কপাল গোড়া আর কিছু হতে পারে না রে বাবা। বন্ধুরে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তারে গোসলটা দিব সাইডটা পর্দা চারদিকে টানাইয়া দিব, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে হ্যাঁ সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, হাতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ফেরেশতারা গোসলখানার ভিতরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ করে গেলেন। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তোমাকে তো এখন আসল বাড়িতে নিয়ে যাওয়া হবে, তুমি বলো না তোমার কবরের আপন কে হবে। এবার ফেরেশতাদের কথা মোতাবেক ওই বেঈমান হলে সে বলবে, যারা আমার গোসল করাইতেছে তারাই আমার আপন হবে। চারজন যখন কান্দের মধ্যে লইব, এবার ফেরেশতা জিগাইব তোমার আপন কে হবে, সে বলবে যারা আমার কান্দে লইছে তারা কবরে আপন হবে। আবার যখন তাদেরকে জানাজার ময়দানে নিয়ে হবে, ওই ময়দানে বলবে তোমার কবরের ভিতরে আপন কে হবে, সে বলবে যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই আমার আপন হবে। আবার যখন জন্মের মতো কবরের মধ্যে নামায়া দিব গো, জিজ্ঞাসা করবি কে তোমার কবরে আপন হবে, সে বলবে আমার কবরেতেই দুইজন নামছে, এরাই হবে আমার কবরের আপন। এবার দুইজন যখন ওইটা যাইব, বাঁশগুলা যখন বিছায়া দিব, উপর দিকটা যখন ছাটাইটা দিব, মিনহা খলাকনাকুম
ওয়াফিহা নুঈদুকুম বলে মাটি দিবে, ওয়া মিনহা নুখরিজুকুম বলে মাটি দিবে। এইভাবে মাটি দিয়া যখন কবর অন্ধকার কইরা ফেলাইব, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, পায়ের তলায় মাটি মাথার উপরে মাটি। এরপরে ফেরেশতারা জিগাইব, এখন তোমার কবরে আপন কে? তখন বলবে গায় আল্লাহ, ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমার যে জানাজা দিল আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়া কান্দে লইলো আমার কবরে কেউ আইলো না, আমার কবরস্থানে নামায়া এরা কেমনে বেঈমানের মতো চলে গেল। হায়রে নিষ্ঠুর পৃথিবী, এত নিষ্ঠুর যদি হবে পৃথিবী, তাইলে দুনিয়ার জন্য আমি মস্তাম না রে। আর যদি ইমানদার হইতো, ইমানদার বলবে আমার কবরের ভিতরে যিনি আপন হবে তিনি আছে সোনার মদিনা। জোরে জোরে দিকে আল্লাহু আকবার বলা যাবে না। ওই ইমানদাররা কবরের মধ্যে যাইবে, কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতা নামে দুইটা, আমি বলি তিনটা ফেরেশতার প্রথম ফেরেশতা আয়েশা ভিতরে রূহটা দিয়া যাইবেন। এবারে এইভাবে যখন ঘুরে ঘুরে দেখেন কই আইছি রে, ও আসল টাকা দিতে আইছি, দেখেন বেঈমানরা কবরে গিয়ে অন্ধকার দিকে পাগল হয়ে যাবে, আর ইমানদাররা বলবে আমি জাগা মতো আসছি, এখানে আমার মধুর মিলন হবে। এই ইমানদাররা কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরে নামে সালাম দিয়া উইঠা করে এমন করে বসাইবো, বসাইয়া বলবে আমার রব্বুকা, তোমার রব কে? সে বলবে রব্বি আল্লাহ। এরপরে বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই লোকটা যে আসে এই সম্পর্কে তুমি কি জানতে? এবার সে বলবে তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন, যিনি হলো আমার আল্লাহর সাক্ষী, যার কারণে আমরা আল্লাহরে চিনেছি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী। এই কথা যেই মাত্র বলবে, ওই কবর ফেরেশতার আঙ্গুল দিয়ে দেখে তাকাও, তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদারে বলবে, এ ফেরেশতারা, আমি তো তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, আমার সামনে কেন জাহান্নামের আগুন দেখা যায়? ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, যদি তুমি আজকে উত্তর দিতে না পারতা, ওই জাহান্নাম কাছে বরাদ্দ ছিল, এটা তোমারে দেখাইলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার পাগলের সাথে পাগলামি করিস না, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতর দিকে যাইয়া আমার পাগলার জন্য জান্নাতের গালি চাই না, নিচে বিছায়া দাও। সেই মাত্র নিচের মধ্যে গালি বিছায়া দিব, ওই জায়গার মধ্যে সে ঘুমায়া যাবে। যখন শুয়া যাবে, ওই মুহূর্তে ডান পাশ দিয়ে সে তাকাবে, তাকায়া দেখবে এত বড় একটা আলো দেখা যায়। এবার জিজ্ঞাসা করবে, আলো রে, আমার কবরে কোনো দিকে ছিদ্র নাই, তুমি কেমনে আমার কবরে ঢুকলা? সে ডাক দিয়ে বলবে, আমি কোন দুনিয়ার কীর্তি আলো নয়, আমি সূর্যের আলো নয়, আমি চাঁদের আলো নয়, আমি তোমার কবরের মধ্যে এসেছি, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আল্লাহ আমাকে আলো দেওয়ার জন্য কবরে পাঠাইছে। বারবার দিয়ে আরেকটা আলো জ্বলতেছে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এরপরে দুই জায়গার আলো করে আলো দিবি, কবরের মধ্যে অন্ধকার নাই। আল্লাহ পক্ষ থেকে বলে, ঘুমাও ঘুমাও। এমন ঘুম ঘুমায়া যাবে, কোটি কোটি বছর ঘুমায়া থাকবে। একমাত্র ইসরাফিলের সিংহা ফু দেওয়ার সময় ওই মুহূর্তে তার ঘুমটা ভাঙবে। এরপরে সে কি বলবে জানেননি? এই মাত্র ঘুমাইলাম, কেডারে আমার ঘুমটা ভাঙছে, চিন্তা করছেননি? কোটি কোটি বছর এক ঘুমে চলে গেছে, ইমানদারে কোনো টের পাই নাই। দেখছেননি মেরাজে যাওয়ার সময় আমার নবী ওযু কইরা গেছে, আয়েশা দেখে ওযুর পানি গড়াইতাছে, শরীয়তের দৃষ্টিতে মনে হয় যেন 5 সেকেন্ড। আবার শিকলটা লড়াইয়া গেছে, আয়েশা দেখে শিকলটা লড়তেছে, শরীয়তের ভাষায় মনে হয় 5 সেকেন্ড, কিন্তু হাকিকতে 27 বছর আল্লাহ কাটায়া নিছে, কেউ টের পায় নাই। জোরে করে আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে বেঈমানদের জন্য
মনে হবে একটা দিন মানে অনেক বছরের মতো, কিন্তু ইমানদাররা এক ঘুমের মধ্যে যখন কাটাইয়া দিবে, আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরের মধ্যে ইমানদার হোক বেঈমান হোক, একদিন ইসরাফিলে সিংহা ফু দিলে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন کرام বলতেছেন জমিন তার বোঝাগুলো বের করবে। এক তাফসীর লিখছেন স্বর্ণের বোঝা বের করবে, কয়লার বোঝা বের করবে, খনির বোঝা বের করবে। আরেক তাফসীরের মধ্যে লিখেছেন এখানে বোঝা মানে হলো কবরের লাশগুলো, নিচের লাশগুলো তারা উপরে উঠে যাবে। একটা ময়দানের দিকে সবাই হাঁকিয়ে যাবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। অনেকে মনে করে হাসরের মাঠটা মনে আসমানের উপরে, কে ডাকতেছে আসমানের উপর আপনি জানেন না। হাসরের মাঠটা হলো শাম অথবা সিরিয়ার মধ্যে, ওই জায়গার মধ্যে হাসরের মাঠ হবে। এই মাঠটা একদম তামার মাঠ হবে। ওই মাঠের উপরে আমরা উলঙ্গ অবস্থায় একজন একজন করে যাব। আগুনে যে পুরাইছে আগুন থেকে বের হয়ে যাবে, পানির মধ্যে যে ডুবতে মারা গেছে পানি থেকে বের হবে, কবরে যে ঢুকছে কবর থেকে বের হবে। এমন ভাবে তারা বের হয়ে ওই মাঠের মধ্যে যাবে। মাথার এক বিঘা দুপুরে সূর্যটা থাকবে, নিচে হলো তামার মাটি আর মাথার উপরে হলো সূর্য। ওই যখন তামার মাটি আর সূর্যের মিশ্রণে ওখানে যাবে, মাথার 8 বিঘা দুপুরে সূর্য থাকবে। আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে কবর থেকে বের করে হাসরের ময়দানে নেওয়া হবে। উখরা মানে হলো শেষ বিচারের দিন, আখিরাত মানে মৃত্যুর পরিবর্তে জীবন। উখরা মানে হলো শেষ দিবসের দিন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কইল নবী গো, উলঙ্গ অবস্থায় একটা ময়দানে গেলে তাইলে একজন আরেকজনের দেখবো। আমার নবী বলে আয়েশা না না, একজন আরেকজনের দেখবে না রে, কবর থেকে উঠানোর সময় গাটটা পাকা কইরা দিব, মাথার আটটা উপরে সূর্যটা থাকবো, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যার গুনাহ যেমন তার শরীর থেকে পানি ঝরবে তেমন। ঠিক এই পানিটা কেমন জানেননি? দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানিটা। ওই পানির মধ্যে পা দিয়া দাঁড়ায় থাকবো 100 বছর, 50,000 বছর দাঁড়ায় থাকবো। একদিন না, 2 দিন না, ওই দিনগুলো আমাদের দিনের মতন না। 50,000 বছর দাঁড়ায় থাকবে, মাথার উপরে সূর্য থাকবে। এমন কোন নবী নাই। আল্লাহরে বলবে আল্লাহ বিচার কাজটা শুরু করো। একমাত্র একজন আল্লাহরে বলবে আল্লাহ বিচারের কাজটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে তিনি হলো রহমাতুল লিল আলামিন। ওই ময়দানে দাঁড়ায় থাকবে। এবার দেখেন পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাখনা গুলা খুলে যায়, গরম পানির মধ্যে হাঁসটা ফেললে যেমন করে পাখা গুলো খুলে যায়, এমন ভাবে বডির গোশত গুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে দাঁড়ায় যাবেন। মার সামনে দিয়ে ছেলে যাবে, সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সবার জবানে একটা মাত্র স্লোগান নাফসি 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 বলে কাঁদবে। এবার আল্লাহর কাছে এক শ্রেণীর বান্দারা বলবে আল্লাহ আমরা তো আযাব সহ্য হয় না, ওইলি ইয়েস অথবা নট, দুজকে দাও নালে জাহান্নামে দাও, এই গরম পানি আর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা এই বান্দা আমলনামা নিতে চায়, আর বাম হাত ধরে বুকের ভিতরে ঢুকায়া দিবে, কয় পিছন দিকে বের কর, পিছন দিকে বের করবে। বলবে আল্লাহ গরম পানির মধ্যে দাঁড়া করে রাখছো, পেটের ভিতর দিকে হাতটা ঢুকাইয়া দিছো, তুমি আমার আমলনামা দাও, পিছন দিকে আমলনামা দিব। এবার বান্দা বলবে আল্লাহ কষ্ট করে হাত ঢুকাইছো অসুবিধা নাই, কিন্তু আমি তো মুখ দিয়ে চোখে দেখি না। আল্লাহ বলে ফেরেশতারে গাটটা বাইঙ্গা পিছন দিকে গাটটা ঘুরাইয়া দে, গাটটা বাইঙ্গা দিব, পিছন দিকে তাকিয়ে দেখবো হাতের মধ্যে জান্নাতের দিকে না, হাতের মধ্যে জাহান্নামের দিকে দিয়ে দিছে। এমন ভাবে হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে রে, হাসরের মাঠটা ভয়াবহ হয়ে যাবে। ও বন্ধু এমন ভাবে যার যার ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল মানে হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো দানশীল ব্যক্তি। আজকে যে মাহফিলে দান করেছেন আপনি মনে করবেন না আপনার লস হয়েছে, আপনি কিন্তু হাসরের মাঠে স্থান পেয়ে গেছেন। আমার নবী বলেন যারা দান করবে দানশীল ব্যক্তিগুলোকে
আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো যেই ছেলেটা আযান শুনলে ঘরে মন বসে না, আযান শুনলে বাজারে মন বসে না, মসজিদে যাইবার লাগা পাগল হয়ে যায়, যেই ছেলেটা ওই জিকির শুনলে পাগল হয়ে যায়, নামাজের জন্য দিবানা হয়ে যায়। আমার দেশে এমন কিছু মুরব্বি আছে ফজর আযান দিলে আর ঘুমায় না, কম্বলটা ঢিল মাইরা ফালাইয়া শালটা গায়ের মধ্যে দিয়া পুষ্করির পানি দিয়ে উযু কইরা দেখতারায় হাইটা মসজিদে চলে যায়। চাচি জিগাইয়া এখন জান কয় মসজিদে যাই, কয় কেন? কয় মসজিদে গিয়া বইয়া থাকলে মনে বড় শান্তি লাগে, এমন ভাবে মসজিদে চলে যায়। আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, যারা মসজিদের প্রতি যার মনটা ঝুঁকে আছে, ঘর ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, এই মানুষটির জন্য আমার আল্লাহ নিজে আরশে আজিমের ছায়া দিবে। এরপর 4 নম্বর কোনটা জানেননি? 4 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি, ও যুবকের দল পায়ের মাঝে পয়লা দিয়ে যায়। এই সময়টা বড় দামি। মুরব্বি বয়সে ভালো করে সিজদা করতে পারে না, রুকু করতে পারে না, শরীরটা দুর্বল হয়ে যায়। এই মুহূর্তে তোমরা যারা সুন্দর করে রুকু সিজদা করবা, আমার নবী আপনার নবী বলেন এই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই হলো 4 নম্বর। 5 নম্বর কি জানেন? ওই যারা গুনার সুযোগ আছে গুনাহ করে না। একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটাকে আমি দেখলাম, দেখার পরে তারে প্রপোজ করলাম, প্রপোজ করার পরে তার একটা জংলাই নিলাম, জংলাই নেওয়ার পরে তার কাপড় চোপড় খুললা ফেলাইলাম, খুললা ফেলার পরে তারপরে লাফায়া পড়লাম। ওই মুহূর্তে মেয়েটা বলতেছে বাইরে তুমি আমার নষ্ট করবা, আমারে তুমি ইউজ করবা, তুমি আল্লাহরে ডরাও। কিন্তু ওই মুহূর্তে ছেলেটা মেয়ের উপর দিকে দাঁড়ায় গেছে, গায়ের মধ্যে মেয়েটার জামা পরায় দিছে, যেখান থেকে আনছে সেখানে তারে পৌঁছায় দিছে। অথবা ধরেন একটা মদের বোতল দরজা লাগাইয়া দিলেন, জানালা লাগাইয়া দিলেন, ঘরের ভিতরে মদ পান করার সুযোগ আছে, মাও দেখবে না, বাপও দেখবে না, বন্ধু বান্ধব কেউ দেখবে না। মদের বোতলটা খুললাম, ডাইরেক্ট কোন ডাকাইতে গেছেন, হঠাৎ করে মনে হয়ে গেছে আমার আল্লাহ তো আমারে দেখতেছে, আমি কেমনে মদটা পান করবো। এই চিন্তা ভাবনা করে যারা গুনার কাজ ছাইরা দেয়, যে আল্লাহ দেখতেছে, জিনার কাজ ছাইরা দেয় আল্লাহ দেখতেছে, মদের কাজ ছাইরা দেয় আল্লাহ দেখতেছে, চুরির কাজ ছাইরা দেয় আল্লাহ দেখতেছে। আমার নবী আপনার নবী বলেন যাদের গুনাহ করার সুযোগ আছে একবারও গুনাহ করে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে কোনটা জানেননি? এরপর আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যদি সুদ খাইতাম, গাঞ্জা খাইতাম, আমার দাওয়াত করতেন। আমি নবীর শান গায়ে আমারে ভালোবাসেন, আপনার নবীর শান শুনেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসি ফাঁকা যাবে না, এই ভালোবাসাবাসির কারণে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, ওলি আল্লাহর নবীকে ভালোবাসে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি নবীকে ভালোবাসি, আপনারা নবীকে ভালোবাসেন, তাই আমি আপনাদেরকে ভালোবাসি। এই যে আমার নবী বলেন আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসে, নবীর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। চিৎকার মেরে গে আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে হাসরের ময়দানে সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, একজন মাত্র পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার নবী আপনার নবী আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলা কারা গো, যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল ফেসায় রাখছো, একদিকটা গরম পানি, বডির মধ্যে জাহান্নামের শিকল, কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলবে ও বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে করে ফায়ের মধ্যে বইলা বইলা দিয়া যায়। তাহিরিরে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, মাঝে মাঝে মুরব্বি আব্বারা বইলা বলছে পুত্রে ওই বাপেরে কোনোদিন কষ্ট দিয়েন না, ওই বাপেরে কষ্ট দিয়েন না। কষ্ট যদি দিবেন দুনিয়া তো দরা খাইবেন, আখিরাতেও দরা খাইয়া যাবেন। আমি কিন্তু কোনো মাহফিলে এত লম্বা আলোচনা করি না, আমি কিন্তু কোনো মাহফিলে এত টাইম নামাজ করি না। আমি একবার বলছি আমার বিষয় দিয়েছেন 3টা। একটা হলো কেমনে সৃষ্টি হইলো, আরেকটা হলো কেমনে কবরে যাইবো, আরেকটা হলো কেমনে হাসর। এই 3টা আয়াতের আলোকে যদি বুঝাইয়া দিয়া না যায় তাহলে বুঝবেন যে আমি আয়াত বুঝি নাই। এই জন্য বাজার বুঝাইয়া দিয়ে গেলাম। আমরা হাসরের ময়দানে উঠবো, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এখন বলি হুজুর আমরা
আমরা নামাজ ছেড়ে রোজা ছেড়ে যাব না, ডাইরেক্ট নবীর কাম লাগতো না। ওরে বাটবার বলে কি নবীর কাম বলে লাগতো না। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। যাকাত যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। জিকির যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? কয় না। এখন এত আমল কইরা হাসুরে ময়দানে যদি উঠেন, আল্লাহ যদি কো তুই নামাজে দাঁড়াইছস মন ছিল বিল, আমি আল্লাহ জানি, তাইলে তোর নামাজ আমি কবুল করি নাই, তাইলে আমরা আল্লাহ দরবারে কি জবাব দিব? এই জন্য বলছি আমল নাই, আখলাক নাই, কিন্তু আমাদের অন্তরে নবীর মহব্বত আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্য আমি সুরে সুরে বলে দিয়ে যাই, নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিনদাতা। হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে সাথী, মগজ গলে পানি, কান্দিয়া জানাই কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিন ওই দিন ওই দিন ওই দিন আরে কান্দে নবী, ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো, আরে কান্দে নবী, ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো, ওই উম্মতের জান্নাতিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবেন সেদিন আমার নূর নবীর শান, রোজ হাসরে বসবেন সেদিন নূর নবীর শান। আল্লাহ বলে ও দোস্ত তোমারে দেখইয়া দারে খুশি দারে তুমি যাও না বেহেশতে লইয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে, 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকিয়া কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী বলে ও আমার পেশায় কিবরিয়া, আমার উম্মত আছে দুজুখেতে লইয়া। আল্লাহ বলে ও দোস্ত তোমারে দেখইয়া দারে খুশি দারে তুমি যাও না বেহেশতে লইয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পীরিতি শিখায়া কই গেলা এই তাহিরি করে দিও পায়, এই তাহিরি করে দিও পায়, ও জালারে সালা দিয়া আদিবাই দয়ালের প্রেম জালা, দয়ালের প্রেম জালা, ও দলে জালা কিয়া আদিবাই নবরঙ্গের ধরিয়া। বুঝতে না তো বাজার বুঝতে না, বুঝাইলে বুঝবে নবরঙ্গের উপরে একটু মানি। আমরা তো গুনাহ করছি আল্লাহ জানে কি জানে, আমরা যে গুনাহ করছি জানে কি জানে না, আমরা তো বলি করি জানে কি জানে না, আমরা বেহেশতি না দুজুকি আল্লাহ জানে কি না জানে, নিজের ফাল্লা উজল করে কোনটা হালকা হালকা পারি জানে কি জানে না, কে দুজুকি কে বেহেশতি জানে কি জানে না, এখন নিজের ফাল্লা জানে তো কি লেখা দরকার কি ছিল, এই দা বুঝো এই বেহেশতি এত কাহিনী কি লেখা নবরঙ্গের পাগল করিয়া এখন দয়াল রইয়া কথা। ওই আল্লাহ আসিনি, আল্লাহ আসিনি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আর আমার নবীজি শেষ কালাম আমার এটা আমার দিছে আমার কান্দায়না ও বান্দারি, কান্দায়না ও বান্দারি বুকে নামায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, তুমি যদি আমার হও। এটা কিছুটা গাইতাম সব পাগলে দিলে, তুমি যদি আমার হও দিব উপহার
জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে চাই, কিছু চাই না শুধু তোমায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড়, কবে সরদারি চাই গো দয়াল বান্ধারি। জোরে তোমার হাওয়া। বাবা জান আমার, আপনার কি আমার প্রতি রাগ করছেন? আমার মনে হয় সুবহানাল্লাহ এই প্রথম পুরো টাইম আওয়াজ করছে। কি রে বিষয়টা অনেক লম্বা, আমাকে স্টেপ স্টেপ যেতে হবে, এই জন্য চিল্লাই চিল্লাই গেছি। কোন রকম একটা বুঝেটা দিয়া গেছে। বাবা রে আমরা কিছু নাই, নবী আছে। ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা, হে রাসূল আপনি আমাদের দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, হে রাসূল আমাদের কথা একটু শুনেন, আমরা সব ছেড়ে দিব আপনার জন্য। আপনি সব কুরবান দিব শুধু আপনার জন্য। হাসরের মাঠে আমরা কোনো আমলের বাহাদুরি নাই। কিরে বাজার বয়স কত? 60। শৈশব কাল গেছে 8 বছর। তোর কত ইচ্ছা? কত? ঘুমে গেছে 20 বছর। 32 কাজে ঘুমে গেছে 10 বছর। 22 বছর। বুড়া কালে গেছে 8 বছর। 14 বছর। আমি দেখে 60 বছর 24 ঘুমে গেছে বুধ উঠে গেছে বুঝেন না আল্লাহ বলেছেন মায়া করে করেছি কোথায় বুঝছ না রে বাবা খেলাটা যে কিটা খেলছে মালিকে এটা আমি বুঝাইতে পারতাম না আর পারতাম না বাল্যে ভাষা পাগল করব আমি আর যাইতাম না আমার কথা নবীরে কইরা রাখেন নবীরে ভালোবাসেন নবীরে ভালোবাসা শ্রদ্ধা দেন আল্লাহর মুহাম্মদকে ধারণ করেন যদ্দুরে যাচ্ছেন করতেছেন কইরা যান হাকিকতে কোথায় ছিলেন কোথায় আসছে কোথায় যাব এই তিনটা ব্যাগ করে যান যাওয়ার আগে তো নবী কৃষ্ণপুর ফটো আছে আছে নাই এখানে আছে আছে তো ইহানো ফরে ইহানো না হাত ধরে ইহানো হাতে পাইব না এটা কি কৃষ্ণ হবে আমি ঢুকছি না শাস্ত্র দেব জামু খাও और শাস্ত্র গন্ধ যায় ওই জায়গা শোনা বন্ধ দিকে বল বের বাবু না আল্লাহ ওই গাছটি তো ওয়াজে বুঝে না এই ডাব্লিউডি ওয়াজে বুঝে না তখন দাগ খলে না কাম হতো না 9.5 লক্ষ বছর ইবাদত করি না এরপর লায়নাতুল জিনজি একমাত্র নবীর নাম মানার কারণে ওয়াসকাফ বুঝাইতে পারতেছিল যে নবী ছাড়া কোনো উপায় নেই আর কথা বলবা আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন আমিন বল আমরা কিছু নাই নবী আছে মারহাবা বল নবী কার বন্ধু আল্লাহ সংক্ষেপে এটা বুঝেন না যে 1,24,000 পয়গম্বর নবী হই কিন্তু মেরাজটা কিন্তু আমার নবী সব বুঝে এটা বুঝে না মেরাজটা কিন্তু আমার নবী এবার কর্মচুপকে সৎকে আল্লাহকে নবী দেখেছেন এবং দিয়া যাইতে যাইতে এমন কাছে গেছে এমনি টাইম না আর কাছে আসে আরো কাছে আসে আও আল্লাহ রাসূল দে আল্লাহ আমাকে এমন কাছে কাছে নিচে নেওয়ার পর আল্লাহ কুদরতি হাতটা আমার কাঁধের উপর রাখছে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি আল্লাহ আর মারতাম না বাল্লে হাগল কইব আল্লাহ আপনার সবাইকে কবুল করুন এই লোকটির আমার এই লোকটির জন্য আমার অনেক ধন্যবাদ এই লোকটির অনেক ধন্যবাদ ওই লোকটির ধন্যবাদ যেমন এক ঠ্যাং মেরে দাঁড়িয়েছে একটু লড়ছে না মানে এইভাবে দাঁড়িয়েছে আল্লাহ এদেরকে হুসাইনি শনি করাই দেন এদেরকে সুন্নিয়তে রণবীর বানাই দেন আল্লাহ এদেরকে সুন্নিয়তে যোদ্ধা বানাই দেন যারা বুঝে না যে হেদায়েত নসিব করুন মেরাজের চাঁদে 5 ওয়াক্ত নামাজ আনছে রাসূল বলেন একটা শিক্ষা দেয়া যায় রাসূল আস্তে আস্তে রাসূল বলেন কবরের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে বেনামাজি কি নামাজি এর বেনামাজির প্রথম আযাব দেবে কবরে যে প্রথম রাইতে যে আযাব আছে
কবরের প্রথম রাত্রে একটা আযাব ছিল ভয়ঙ্কর। এটা টেকে যাওয়ার মতো ক্ষমতা কারণ শুধু মানুষ আর জিন ছাড়া যত প্রাণী আছে তার চিৎকার আওয়াজ শোনা। দুই পাশের মাটি দুই প্রান্তে যায় বেনামাজের এমন একটা চাপা দিব হাড্ডিগুলা গুড়া মানে ফাড়ো ধরে হয়ে গেছে বাজার নবীর মহব্বত করে নামাজটা পড়ে। রসুল দুনিয়া থেকে যাওয়ার সময় শুনে পর্দার আলাদা হওয়ার সময় বলছে সালাত সালাত সালাত। আমি রবের দিদারে গেছি, রব আমার 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য উপহার দিয়েছি। তো উম্মতের দরকার সেই উপহারটা কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা। কথা কথা ঠিক কিনা? বাজার নামাজ লাগবে না, নামাজ লাগবে না। হাসরের মাঠে প্রথম হিসাব হইব নামাজের হিসাব। বাজার অবাজার ফরক ধরে কি বাজার একটা টিয়া কালে শুধু বসিয়েছি আমার একটা ফোলা দাঁড়ায় বলতে হুজুর কালকে ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, শুধু একটা ছেলে দাঁড়াইতো নিশাটা করে সত্যি করে আমি নাম কি ইয়াসুদ্দিন বাড়ি করে আব্বা পাশে ওহো তার আম্মা নাই, আল্লাহ তার আম্মার রাখে জান্নাত দিবেন। তার মাদ্রাসা হুজুরের তাহিনীর সামনে নামাজের ওয়াদা করছে, মা বহুত খুশি। তবে আমি বিশ্বাস করি এই ফুলা যখন নামাজে দাঁড়ায় যাবে তার মা কবরে হাসতে থাকবে। সন্তান দোয়া করলে মার জন্য কাজের আগে কি লাগে না? আল্লাহ তুমি কবুল করে আমিন। আপনি চলে আসেন দাঁড়ায় নবীর সালাম দে ইয়া নবী আমরার মরণ কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকুই মোদের কামনা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াত দরদি হো মায়া নবীজি আমার মদিনা ওলি গলি মনে চাই শুধুই ভরিতে আশা যে দেখবো নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে আবি পাগল হয়ে যাবে ইয়া রাসূল সালাম আয়া হাবিব নবীকে ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব।
ভালোবেসে নবীকে ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন بلغ العلا بكماله كشف الضجر بجماله تجري রফিক মিয়া তারা অসুস্থ আমার হাতে দিয়েছেন 500 টাকা তারা আমাকে জানিয়ে পারবে তারা অসুস্থ সুস্থ করে বানাবে আচ্ছা আমি কি জানি আচ্ছা আমি একটা মাহফিল আছে 14 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ মনে হয় বাবা আপনারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো আপনার বসে দোয়া করবেন দেখবেন আল্লাহ রাসূল খুশি হবে ইনশাআল্লাহ এটাই হলো মজলিসের আদব আর কি আপনি যদি কষ্ট করে বসেন আমি খুশি হব রাসূল খুশি হবে আচ্ছা আমাকে হাবিব ভাই শুনেন আমাকে কমিটিটা বলছেন যে আগামী বছর আসার জন্য আমি এখন শুনে বসতাম তবে ওনার যেহেতু তাদেরকে আমি অনেক লাইক করি এবং তাদের সাথে আমার একটা কৃষ্ণ মুসলিম ভালো সম্পর্ক আছে যে সম্পর্কের খাতিরে আমাকে আমি ডায়েরি দেখবো ইনশাল্লাহ যখন আমি কনফার্ম করে বলবো আপনারা সব দেখবেন ইনশাল্লাহ হ্যাঁ সবাই আপনারা বসুন আপনারা আশা করেন আমিও আশা করি মারহাবা আল্লাহ যেন ইমনের নামে অসুস্থ আর মামুন আসার পথে তার ফুফু মারা গেছে আল্লাহ যেন তার ফুফুটাকে জান্নাতে আশা করেন আমিন ভাই সবাই জি জি হাবিব ভাই পরিবার নিয়ে উমরায় যাবে দোয়া চাইছেন আপনারাও আমার সালাম দিবেন নবীদের দরবারে মনে বড় আশা ছিল যাও মদিনা মনে বড় আশা ছিল যাও মদিনা সালাম আমি করব গিয়ে মনে বড় আশা ছিল যাবো মদিনা সবাই সবাই করেন কৃষ্ণ পুরাণ বাড়ি বেরিয়ে গিয়া তালুকদার সাহেব বাড়িতে যারা টাকা টাকা পয়সা দিয়ে জ্ঞান দিয়ে এই গাড়িটা